মাঠের লড়াইয়ের চেয়েও এখন মাঠের বাইরের বিতর্কই বেশি তাতিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদকে। ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ে চুয়ামিনির হাতাহাতি, একজনের হাসপাতালে ভর্তি হওয়া এবং দুজনের বিশাল অঙ্কের জরিমানার খবরে তোলপাড় স্প্যানিশ ফুটবল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হওয়ার ঠিক আগে এমন অভ্যন্তরীণ কোন্দল রিয়াল মাদ্রিদে অস্বস্তির কালো মেঘ জমিয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আলবেলোয়া। ড্রেসিং রুমে খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়ে ওঠা যাবতীয় অভিযোগকে তিনি সেরফ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তবে ক্লাবের অন্দরমহলের তথ্য বাইরে ফাঁস হওয়াকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন তিনি। গত জানুয়ারিতে জাভি আলোনসোকে সরিয়ে দেওয়ার পর আরবেলোয়া যখন দায়িত্ব নেন তখন থেকেই দলের পরিবেশ নিয়ে গুঞ্জন ছিল। সাম্প্রতিক ঘটনায় চুয়ামিনি ও ভালভার্দে দ্বন্দ্বে জড়ান বলে খবর চাউর হয়। তবে কোচ আরবেলোয়া জানিয়েছেন সেই অধ্যায় এখন অতীত। তিনি বলেন, দুজনই অনুশোচনা প্রকাশ করেছে, তারা তাদের ভুল স্বীকার করেছে, ফলাফল মেনে নিয়েছে এবং ক্ষমা চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট। আমি আমার খেলোয়াড়দের পুড়িয়ে মারব না, তারা কেউই অতটা ভোগার মতো কাজ করেনি। খেলোয়াড়দের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘুষি মারার ঘটনাটি সত্য নয়, বরং ভালভার্দে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে সেলাই দিতে হয়েছিল। আরবেলোয়া তার শিষ্যদের উপর আস্থা রেখে বলেন, এই ক্লাবের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ তাদের প্রাপ্য। আমি তাদের নিয়ে খুব গর্বিত। এই বিষয়টির সুযোগ নিয়ে কেউ আমার খেলোয়াড়দের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলুক, তা আমি হতে দেব না। ইএসপিএন সহ বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি ছিল দানি কারভাহাল, দানি সেবায়োস এবং রাউল আসানসিওদের সঙ্গে কোচের মতপার্থক্য রয়েছে। এমনকি কিলিয়ান এমবাপ্পের সঙ্গেও কোচিং স্টাফের অপ্রীতিকর ঘটনার গুঞ্জন ওঠে। এসব প্রসঙ্গকে আরবেলোয়া সরাসরি মিথ্যা বলে দাবি করে বলেন, অনেক মিথ্যা কথা বলা হচ্ছে। আমার খেলোয়াড়েরা পেশাদার নয়, এটি একটি মিথ্যা কথা। আমার খেলোয়াড়েরা আমাকে অসম্মান করেছে, এটি পুরোপুরি মিথ্যা। একবারের জন্য এমনটা ঘটেনি। আমার সঙ্গে সমস্যা থাকার কারণে খেলোয়াড়রা খেলছে না বা তাদের জীবনধারা একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের মতো নয়, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এত বিতর্কের মাঝেও স্বস্তির খবর হলো চুয়ামিনি এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন। বার্সেলোনার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে তাকে দলে রাখার ইঙ্গিত দিয়েছেন আরবেলোয়া। তবে মাঠের লড়াইয়ের আগে তথ্যের গোপনীয়তা রক্ষা করতে না পারাকে ক্লাবের জন্য ক্ষতিকর বলে মনে করেছেন এই কোচ। ড্রেসিং রুমের এই অস্থিরতা কাটিয়ে রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোতে নিজেদের সেরাটা দিতে পারবে কিনা এই নিয়েই রয়েছে প্রশ্ন। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।